আমি যতটুকু জানছি ওনারা দুইজন নাকি সিগারেট খাইতেছিল এবং কিছু লোক নাকি নামাজ পড়তে যেতেছিল এই সময় ওনারা বাধা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে সেটি হচ্ছে, আপনারা সকলে জানেন যে রোজা এসে গেছে, সামনে ঈদ আসবে। তো এই বিষয়টা নিয়ে, রোজা নিয়ে যে প্রকাশ্যে অনেকেই ধূমপান করে, তো সেটি নিষেধ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যে রোজার মধ্যে প্রকাশ্যে যেন মানুষ ধূমপান না করে, এবং বিভিন্ন সিন্ডিকেট করে রোজার মাস আসলে পরেই বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়, সেটি থেকেও বিরত থাকার আহ্বান তিনি জানিয়েছে। তো চলুন আমরা তার মুখ থেকে সে কথাগুলো একটু শুনি। আমি যতটুকু জানছি ওনারা দুইজন নাকি সিগারেট খাইতেছিল এবং কিছু লোক নাকি নামাজ পড়তে যেতেছিল এই সময় ওনারা বাধা দেওয়ায় তাদের উপরে চা ছুঁড়ে মারছে। তো আপনারা জানেন ওপেন জায়গায় কিন্তু সিগারেট খাওয়া এই নারী পুরুষ সবার জন্যই নিষেধ, এটা কিন্তু একটা অফেন্স। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব ওপেনে যেন কেউ সিগারেট না খায়। আর এখন তো এই যে রোজার সময় সবারই একটু সংযমী হতে হবে, এখানে বাইরে যেন সেও আমাদের ধর্মোপদেষ্টাও কিন্তু সবার জন্য রিকোয়েস্ট করছে যেন বাইরে যেন খাবারটা না খায়, যেহেতু এটা ইসের জন্য একটা সম্মান প্রদর্শন করে যারা রোজা থাকতেছে তাদের জন্য। আর একটা আপনাদের কাছ মাধ্যমে আমি অনুরোধ করব যেন জিনিসপত্রের দাম না বাড়ায়। আপনারা দেখবেন অন্যান্য ধর্মাবলম্বীরা যারা, তাদের যে সময় অন্যান্য অনুষ্ঠানগুলি হয়, ধর্মীয় অনুষ্ঠান, সে সময় তারা জিনিসপত্রের দামটা কমায় দেয়। আর আমাদের দেশে কিন্তু উল্টো হয়, আমাদের দেশে এই রমজানের সময় দামটা কিন্তু বাড়িয়ে দেয়। সিন্ডিকেট বাড়ায় মানে কি, আমি বিজনেসম্যানরাই বাড়ায় দেয়, এই জন্য বাড়ায় দেয়। আপনার বিজনেসম্যানকে অনুরোধ করবেন যেন তারা এই কাজটা না করে। এই রোজার সময় যতটা সম্ভব তারা দাম কম নিয়ে ভোক্তাদের একটু সাশ্রয়ী করা। সিন্ডিকেটের অবধিমান না থাকলেও গতবারের থেকে কিন্তু এবার জিনিসপত্রের দাম কম্পারেটিভলি একটু কম আছে, এবার কিন্তু একটু কম আছে। এটাও আপনাকে বলতে হবে যে যদি এই অভিযান না চালায়ও যদি জিনিসের দাম কম রাখতে পারলে তো আরও ভালো। যে আপনি দেখলেন যে এখানে লাকড়ি দিয়ে রান্না হচ্ছে, এই জন্য কিন্তু আপনারা দেখছেন যে আমি যে আমাদের যে জ্বালানি উপদেষ্টার সাথে আমি কিন্তু কথা বলছি, এখানেই কথা বলছি যে এখানে গ্যাসের ইটা দেওয়া হয়, গ্যাস সংযোগটা, গ্যাসের সংযোগ আছে বাট গ্যাসের এখানে প্রেশারটা নাই। উনি হয়তো আগামীকালকে এটা ব্যবস্থা করে দেবেন। এখন রোজার সময় কিন্তু এদের যতটুকু অথরাইজ ওর থেকে একটু বাড়িয়ে দেওয়া হয়। অন্যান্য সময় কিন্তু তাদের অথরাইজেশনটা তারা ঠিকই পায়, কিন্তু আরেকটু বাড়াইতে পারলে তো ভালো। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন যে এটা রোজার মাস যেহেতু সমস্ত জিনিসের দাম কমানোটাই উচিত, বা অন্য অন্য ধর্মের যারা আছে তারা এই সময়টাতে বা তাদের যে একটা অনুষ্ঠান হয় সেখানে কিন্তু সকল জিনিসের দাম কম থাকে। একমাত্র মুসলমান ধর্মেই, আমাদের বাংলাদেশে বিশেষ করে রোজা আসলে বা ঈদ আসলে সমস্ত জিনিসের দাম বেড়ে যায়। তো সেই কথাটাই তিনি বলেছেন। তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।